কালী পূজার দিন দুপুরবেলা আমার জড়ায় সেটা ফেসবুকের ঠিক আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভয়েস রেকর্ড মানে ছাড়ছিল আর কি। তো ভয়েস রেকর্ডটা যে ছাড়ছে ওইটার মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের যখন আমরা রাখি পূর্ণের সময় রাখি দিতে গেছি, কেন মুখ্যমন্ত্রী স্যারের রাখি দিচ্ছি বিপ্লবদারে রাখি দিচ্ছি না, ওই জিনিসটা নিয়ে সেটা আমার খুব মানে বাজেভাবে মানে সে ধমকাইছে। এবং মানে ওইটার জেরে আজকে বিগত 7 দিন যাবৎ আমি আমার সংসারে অশান্তি এরকম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। 7 দিন যাবৎ আমার ছোটো বাচ্চাটারে নিয়ে আমি বাড়ির বাইরে। আমি 2টা সন্তানের মা, একটা ছেলে আমার হলো মা ছাড়া ঘরের মধ্যে। দেখেন আজকে দীর্ঘদিন ধরে আমি রাজনীতির সাথে জড়িত, দীর্ঘ 8 বছর 9 বছর যাবৎ আজ কোনো দিন এরকম কালিমালিপ্ত হয়েছি না। আজকে সেই মানে বাজে মানুষ এবং সে খুবই খারাপ, সে পার্টিটার এরকমভাবে নষ্ট করতেছে। বিগত দিনে সে বুথ সভাপতি ছিল, এখন তার পদ নাই। সেই হিংসার জেরে সে অন্যরা কাজ করতে ডিস্টার্ব করতেছে। সে প্রতাপগড় মণ্ডল 42 নং ওয়ার্ডের 12 নং বুথের প্রাক্তন বুথ সভাপতি সহদেব দেবনাথ। তার সাথে আমার কথোপকথন হয়েছে মিনিমাম 3 মাস আগে, যেমন শ্রাবণ মাসের প্রথম দিকে এরকম কথা হয়েছে। সে প্রথম অবস্থায় সে প্রত্যেকটা মহিলারই সে মানে বিভ্রান্তকর কথাবার্তা কইতে তার ঠেকে না, তার চোখে নারীর আর কোনো সম্মানই নাই। সে আমার সাথে কথোপকথন করার পরে সেই বয়সটাকে বা কারোর কাছে দিচ্ছে বা সে নিজেই পোস্ট করছে। এতদিন পরে এটা করার একটাই উদ্দেশ্য, আমি দেখেন আজকে দীর্ঘ 9 বছর যাবৎ রাজনীতির সাথে জড়িত। সেই সুবাদে আমরা যখন নতুন মণ্ডল সভাপতি হয়েছে স্বপ্না দাস, উনি অনুভূতিক্রমে এবং দলের সবাই সম্মতিক্রমেই 30 নং ওয়ার্ডে একটা অঙ্গনারী সেক্টর খালি হয়েছে, ওইখানে আমার কর্ম করার আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এখন পর্যন্ত আমি এটাতে জয়েন করছি না, জাস্ট ইন্টারভিউ হয়েছে। সে আমার ওই কর্মসংস্থানটা পাওয়ার করতে তার মধ্যে একটা হিংসা সৃষ্টি হয়েছে, যাতে সেও কাজ করে আমিও কাজ করি, হ্যাঁ বউ ফিল্ডে আছে, তার ঘরে কেউ পাইছে না, আমি কেমনে পাই দিয়েছি। ওইটার উপরে হিংসা করে সে এসে আমার জীবনটা একদম তছনছ করে দিচ্ছে। আমার সাথে সাথে আমার 2টা বাচ্চার জীবন শেষ। আমি